বর্তমানে দেখবেন যে ফেসবুকে অনেকেই ওয়াচ টাইম কমপ্লিট করে দেওয়ার, তারপরে ইউটিউবের ওয়াচ টাইম কমপ্লিট করে দেওয়ার একটা কাজ করে, সবাই এইভাবেই করে। আপনিও চাইলে এটা করতে পারবেন। এটা করার জন্য যার চ্যানেল করে দেবেন তারে বলবেন 2 থেকে 3 ঘন্টার একটা ভিডিও যেন সে আপলোড করে। ওই ভিডিওটা আপনি যদি এখানে ওয়াচ টাইমে ফেলান, এখানে যদি 50 বার লিঙ্ক দিয়ে আপনি প্লে করে রেখে দেন, তাহলে ওর 3 ঘন্টার ভিডিও 50 বার প্লে হলে এমনিতেই ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটা আরডিপি অ্যাকাউন্ট পাবেন। আরডিপি ক্রিয়েট করবেন। আরডিপি মানে হচ্ছে রিমোট ডেস্কটপ প্রোটোকল, যার মাধ্যমে আপনি একটা ডেস্কটপ সেটিংস পাবেন আপনার ভার্চুয়াল, যেটা একটা সার্ভারও বলা যায়। ওইটা দিয়ে বর্তমানে যে ভাইরাল যে মেথডটা চলতেছে, যার মানে হইতেছে যে ফেসবুক ইউটিউবের ওয়াচ টাইম বাড়ানোর জন্য অনেকে এটা ইউজ করতেছে। সেটা কিভাবে নেবেন ওইটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। ওইটা নেওয়ার জন্য প্রথমে আপনাদের গিটহাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে যে এনজি রক যে ওয়েবসাইটটা আছে এটাতে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো গিটহাবে অ্যাকাউন্টটা যেভাবে খুলবেন, এখানে সাইন আপে যদি ক্লিক করেন, এখানে আপনার ইমেলটা দিয়ে দিতে হবে। সো আমি এখানে ইমেলটা দিয়ে দিই, ইমেল দিয়ে দিলাম, কন্টিনিউ। দেন এখানে একটা পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটা আপনারা একটু হার্ড পাসওয়ার্ড দিবেন, ইজি পাসওয়ার্ড দিবেন না। দিয়ে দিলাম। দেন এখানে ইউজার নেম দিয়ে দেবো আমরা একটা, আমার নিজের নাম দিয়ে দিলাম। নট অ্যাভেলেবেল, ওকে এটা অ্যাভেলেবেল। সো আমি এখানে কন্টিনিউ দিয়ে সেভ করে দিই। এখানে বলছে, সো এখানে আপনি নো দিয়ে দিবেন, মানে এন দিয়ে জাস্ট কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর একটা পাজেল দিবে ওরা। পাজেলের মধ্যে নিয়ম হয়ে যাচ্ছে এমন কোনো লোগো যেটা দুইবার আছে, একই রকম কিন্তু দুইবার, যেমন এখানে বোটলের যে চিহ্নটা আছে এটা একই, দুই রকম একই রকম বাট দুইটা, সেরকম এই যে এখানেও একই রকম বাট দুইটা। তো এটা দিয়ে দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে গিটহাবে, এবং আমাদের ইমেইলে একটা কোড চলে যাবে। আমাদের এখানে যদি আসি, এই যে গিটহাব থেকে আসা করছে, এই কোডটা কপি করে এখানে গিটহাবে জাস্ট পেস্ট করে দিলে হয়ে যাবে। কোনো গ্রুপ আছে কিনা, বা এখান থেকে জাস্ট মি দিয়ে দিবেন। এখানে স্টুডেন্ট অথবা টিচার যে কোনো একটা দিতে পারেন, আমি স্টুডেন্ট দিয়ে দিলাম। এবং এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে, আমি এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ দিয়ে দিলাম। তো এখানে গিটহাব আপনি ফ্রি ইউজ করতে পারবেন। ফ্রিতে অনেকগুলো ফিচার আছে, বা প্রায় 15 জিবির মতো স্পেস পেয়ে যাবেন। আরও কিছু সুবিধা আছে, যেহেতু আমি একটা সার্ভার ক্রিয়েট করতে চাইতেছি, সার্ভারটা 8 জিবি র্যামের হইব। তো ওই জিনিসটা আমি পরে দেখাইতেছি। এখানে কন্টিনিউ ফ্রিতে দিব, আমরা ফ্রি প্যাকেজটা নেব গিটহাবের। এখানে ক্রিয়েট রেপোজিটরিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটা নাম দিতে হবে, ইউনিক একটা নাম দিয়ে দিবেন। তো এখানে একটা ইউনিক নাম দিয়ে দিবেন, আমি একটা ইউনিক নাম দিয়ে দিলাম। আর এখান থেকে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট দিয়ে দিবেন। প্রাইভেট দেওয়ার পরে এনলিস্ট থেকে ক্রিয়েট রেপোজিটরিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে সেটিংসে চলে যাবেন। এখান থেকে সেটিংস থেকে নিচের এখানে যেখানে লেখা আছে সিক্রেট কি, এখানে সিক্রেটসের নিচে অ্যাকশন লেখা আছে, এই অ্যাকশনে ক্লিক করব। ক্লিক করার পরে নিউ রিপোজিটরি সিক্রেট, এখানে ক্লিক করব। এখানে আমাদের একটা নাম দিতে হবে, যেটা এই কিওয়ার্ডটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, এনজে রক ডট টোকেন, এই টোকেনটা আমি যে দিয়ে দেবো। এবং এখানে একটা সিক্রেট কি দিয়ে দেবো। সিক্রেট কি আমরা পাবো যে এই ওয়েবসাইটে এসে জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। আপনারা যে কোনো ওয়েতে সাইন আপ করতে পারেন অ্যাকাউন্ট খোলার জন্য। সো আমি এখানে জিমেল দিয়ে সাইন আপ করে নিলাম। জিমেল দিয়ে সাইন আপ করে নিলে বেটার হয়, কোনো লগইনের ঝামেলা নেই, আগে থেকে জিমেলে লগ ইন করা থাকবে। সো এখান থেকে আমি অ্যাকসেপ্ট দিয়ে দেবো, ক্রিয়েট নাও দিয়ে দিলাম। ওকে, তো এই অ্যাকাউন্টটা হয়ে গেছে। আমার ইউথ টোকেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করবেন, এই যে টোকেনটা পেয়েছেন, এই টোকেনটা কপি করে এই যে এখানে এসে করবেন, আর এখানে আপলোড পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে অ্যাড সিক্রেট কিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমাদের এটা হয়ে গেছে। এখানে আমাদের কোনো কাজ নেই। এখান থেকে আমরা অ্যাকশনে ক্লিক করব। অ্যাকশন থেকে আমরা যে সেটআপ ওয়ার্কফ্লোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা কোড দিতে হবে। এখানে আপনারা যারা প্রোগ্রামিং করে তাদের জন্য সুবিধা বুঝতে, বাট আপনারা এত বোঝা লাগবে না। আমি এই কোডটা দিয়ে দেবো, আমি ডেস্কটপে আছে, আমি এখান থেকে কপি করে আপনাদেরকে এই কোডটা আমি টেলিগ্রামে দেবো। এই কোডের এখানে দেন একটা জিনিস আছে, এখানে ইউজার নেম আছে, এটা হচ্ছে আপনার ইউজার নেম, এবং এই যে এটা হইতেছে পাসওয়ার্ড। আপনি চাইলে এই দুইটা চেঞ্জ করে দিতে পারেন। তারপরে আমি এখানে কনফার্ম চেঞ্জ দিয়ে দিলাম, কমিট চেঞ্জ, সেভিংস। তো হয়ে গেছে। আমাদের অ্যাকশন বাটনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতেছি এখানে একটা ফাইল ক্রিয়েটিং হইতেছে। এখানে 2 মিনিট ইন প্রসেসে আছে, এটা এখনও বিল্ড করা হয়নি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখানে প্রসেসিং চলতেছে। আমি যদি বিল্ডে একটা ক্লিক করি তাহলে দেখবো যে পুরো প্রসেসটা প্রায় হয়ে গেছে। এটা 2 মিনিটের মতো লাগতেছে। ওকে, তো এখানে আমাদের এটা একটু টাইম নেবে, বাট এটা এতটা প্রয়োজন নয়। আমাদের প্রয়োজন হইতেছে যে এখান থেকে লগইনের ইনফরমেশনটা নেওয়া। আমি যদি এখন এগুলো লোডিং হইতেছে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা শো করতেছে। এই দুইটা কিন্তু আমি বলছিলাম চেঞ্জ করে দিতে পারবেন আপনারা চাইলে। সো এখানে আমাদের কাজ হইতেছে এই ইন পয়েন্টে যাওয়া, যাওয়া, এই এনজি রক যেটা ওয়েবসাইটটা আছে আমি এটা লিঙ্ক করে সেশনে দিয়ে দিব। এখানে আইসা আপনি এই যে ক্লাউড এজ আছে না, ক্লাউড এজে ক্লিক করবেন, তারপর এন্ড পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা ডিটেলস দেখতেছেন, এই ডিটেলসটাই আপনার হইতেছে সার্ভারে লগ ইন করা ডিটেলস। সো এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে দেখেন ইউআরএল এর জায়গায় এখানে যে ডাবল স্ল্যাশের পরে 0 থেকে শুরু করে এই শেষ পর্যন্ত, এখানে 0 জায়গায় 1 2 3 কোনো থাকতে পারে।
সো এইটাতে ক্লিক করে এখানে কপি করবেন, কপি করার পর এটা আপনার ইউজার নেম। এখন যারা উইন্ডোজ চালাইতেছেন তারা উইন্ডোজের রিমোট ডেস্কটপ কানেকশন একটা সফটওয়্যার আছে, জাস্ট ওইটা সেট আপ করে নেবেন। এবং যারা আমি চালাইতেছি এখানে ম্যাকবুক, আমার ম্যাকবুকে আমি সফটওয়্যারটা ডাউনলোড করেছি, মাইক্রোসফটের রিমোট ডেস্কটপ কানেকশন, কোনো কম্পিউটার কানেক্ট করার জন্য ইউজ করা হয়, বা যারা সার্ভার ইউজ করেন তারাও জানেন এগুলো VPS জন্য। সো আমরা যেটা একটা VPS কানেক্ট করতেছি, এখানে অ্যাড পিসিতে ক্লিক করব, করার পরে আমি এখানে ইউজার নেমটা দিয়ে দেবো, যে ইউজার নেমটা আমরা এই যে এখান থেকে কপি করছি, এই ইউজার নেমটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমি জাস্ট অ্যাড পিসিতে যদি ক্লিক করি তাহলে আমার এটা কানেক্ট অ্যাড হয়ে গেছে পিসিতে। এখন আমি এটাকে কানেক্ট করবো, কানেক্টে যদি ক্লিক করি তাহলে আমার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড যাবে। এই যে আপনারা মাইক্রোসফটের রিমোট ডেস্কটপ কানেকশন যেটা আছে ওইটা যদি কানেক্ট করেন, সেম আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড যাবে। সো ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা পাবো কোথায়? আমরা পাবো এই যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড, এই যে এইখান থেকে এই পর্যন্ত হইতেছে ইউজার নেম। এই যে এখান থেকে আমি কপি করে নিই থেকে, কপি করে এখানে ইউজার নেমে বসাই দিই, এবং এখানে পাসওয়ার্ডের জায়গা থেকে কপি করে দেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো, এবং এখানে কন্টিনিউ দিয়ে দেবো। অবশ্যই এই ক্ষেত্রে নেটওয়ার্ক ভালো হইতে হবে। হ্যাঁ, নর্মাল নেটওয়ার্ক দিয়ে কিন্তু এই কাজগুলো একটু টাফ হয়ে যাবো। ভালো ইন্টারনেট কানেকশন থাকলে এই কাজগুলো, দেখেন আমার একটা কম্পিউটার দিয়ে দিছে, এই সার্ভারটাতে লগ ইন করার পর আপনি এই এখন যে টেক্সট ফাইল দেখছেন এটা কেটে দেওয়া যাবে না, এটা মিনিমাইজ করে রাখতে হবে। কেটে দিলে আপনার যে ডিটেলস দিয়ে আপনি লগ ইন করছেন এই ডিটেলসগুলো এক্সিস্ট হয়ে যাবে, এক্সিস্ট হয়ে গেলে আর আপনি কন্টিনিউ করে ঢুকতে পারবেন না। যেহেতু এটা একটা গিট হাবের মাধ্যমে সার্ভারটা পাইছেন, এই জন্য এইটা অলওয়েজই এখানে মিনিমাইজ করে রাখবেন, যতবারই আপনি লগ ইন করবেন মিনিমাইজ করে রাখবেন। এখন আপনারা যারা কাজ করতে চান, যেমন যারা ওই ওয়াচ টাইম বাড়াইতে চায় বা ফেসবুকে ইউটিউবের ভিডিও ওয়াচ টাইম বাড়ানোর জন্য যে কাজগুলো করে, ওই কাজগুলো যেভাবে করা হয়, আপনি এখানে গুগল ক্রোম, ডেস্কটপ আইকন সেটিংস, মাই কম্পিউটার ইউজার ফোন দিয়ে দিই। এই পিসিতে যদি আমি এখানে প্রপার্টিস চেক করি তাহলে আমি দেখতে পারবো যে আমি কত জিবি র্যামের পিসিটা পাইছি। এই যে এখানে 8 জিবি র্যামের একটা পিসি পাইছি, এবং এটা হচ্ছে প্রসেসর ইন্টেল জিএল পেন্টিয়াম, অনেক পুরানো পিসি বাট প্রসেসর, বাট 64 বিট অপারেটিং সিস্টেম পাইছি, উইন্ডোজ সার্ভার এটা একটা। সো আমার 8 জিবি র্যামই এনাফ আপনারা যেসব কাজ করেন। সো আমি এখন ক্রমের মধ্যে RDPতে ক্রমের ইউজ করে ক্রমটা ইউজ করে আমি চাইলে এখন কাজ করতে পারবো। যেমন ধরেন আমি এটা কিন্তু RDPতে লগ ইন করা অবস্থায় আছি। হ্যাঁ, তো আমি এখানে যদি ঢুকি যে যেভাবে ওয়াচ টাইমের কাজটা করা হয় আর কি, W3 স্কেলে যদি আমি ঢুকে যাই, ঢুকলে এখানে জাস্ট আমরা এই HTML ওয়েবসাইট ইউজ করার জন্য আর কি। সো এখানে যদি আমি নিচে আসি, সো আমাদের দরকার হইতেছে এই HTML পেজটা। আপনি চাইলে কোনো HTML ওপেনার ইউজ করতে পারেন, বাট কোনো সফটওয়্যার ইনস্টল করে ঝামেলাতে আমি যেতে চাইতেছি না। সো আমি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিওর লিঙ্ক নিই, এখানে কীভাবে ইউএসের ফ্রি আইপি নেবেন এই ভিডিওটা আমি নিতেছি, যারা সার্ভে কাজ করে তাদের এটা প্রয়োজন। সো আমি এখান থেকে এই ভিডিওর লিঙ্কটা নেব, এখান থেকে লিঙ্কটা নেওয়ার পরে ওপেন করি, এখান থেকে শেয়ারে ক্লিক করব, করার পরে যে এমবেডেড আছে না, এখান থেকে আমি এমবেডেড লিঙ্কটা নেব, এবং এটা কেন নিতেছি এটা আমি এখন বলতেছি। লিঙ্কটা কপি করার পরে আমরা এখান থেকে সার্ভার, এটা কিন্তু আমাদের VPS ব্যবসা করছি বা ভার্চুয়াল সার্ভার, এই সার্ভারের যে উপরে যে লিঙ্কটা দেখতেছেন, সো এখানে এসে পরে এমবেডেড লিঙ্কটা এই পুরো এইগুলো সব কাইটা দিয়া এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে একটা ভিডিও, এবং আমি যদি এরকমভাবে এই সেম লিঙ্কটা এখানে 3-4 বার পেস্ট করি তাহলে কী হবে, আমি যদি রানে দিই দেখেন কী হয়। রানে দিলে আমার ভিডিওর লিঙ্কগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, আমি এখন চাইলে এই ভিডিওগুলো 100 বার যদি এখানে দিই লিঙ্কটা, তাহলে এই ভিডিওটা একই পেজের মধ্যে 100 বার চলবে। ঠিক আছে, এবং এটা চলতেই থাকবে। আমি যদি এখানে ইউটিউব ভিডিও ভিউর জন্য যদি দিই, তাহলে যে আমি এখান থেকে স্লো করে দিলে আমি বোঝাই, প্লেব্যাক স্পিড যদি আমি একটু স্লো করে দিই, তাহলে আমি এই ভিডিও থেকে ভালো ওয়াচ টাইম পেয়ে যাবো। এই ট্রিক্সটা অনেকে ইউজ করে ভালো টাকা কামাইতেছে। এই ফেসবুকে দেখলাম যে অনেকে বিক্রি করতেছে, ফার্স্ট টাইম বিক্রি করতেছে সার্ভিস। সো এই লিঙ্কটা যদি আমি এখানে আরও অনেক পেস্ট করি, এবং পেস্ট করে যদি আমি এগুলো রান দিই, তাহলে দেখবো যেগুলো সব ওপেন হইতেছে এই পেজে।
বড় করে দিই, এখানে সবগুলো ওপেন হয়ে গেছে। আমি চাইলে এই ভিডিওটা এই পেজের মধ্যে 100 বার রান করে দিতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করেন। যদি এই টাইপের ভিডিও আপনার পছন্দ হয় বা আপনার মাথায় কোনো আইডিয়া থাকে যে ভাই আরডিপি সার্ভার দিয়ে কীভাবে সার্ভে কাজ করবো বা আরডিপি সার্ভার দিয়ে আর্নিংয়ের মেথডগুলো কী কী, সো এগুলো দিয়ে অবশ্যই অলরেডি কিন্তু আপনি চাইলে এখন এই বিজনেসটা করতে পারবেন। বর্তমানে দেখবেন যে ফেসবুকে অনেকেই ওয়াচ টাইম কমপ্লিট করে দেওয়ার, তারপরে ইউটিউবের ওয়াচ টাইম কমপ্লিট করে দেওয়ার একটা কাজ করে, সবাই এইভাবেই করে। আপনিও চাইলে এটা করতে পারবেন। এটা করার জন্য যার চ্যানেল করে দেবেন তারে বলবেন 2 থেকে 3 ঘন্টার একটা ভিডিও যেন সে আপলোড করে। ওই ভিডিওটা আপনি যদি এখানে ওয়াচ টাইমে ফেলান, এখানে যদি 50 বার লিঙ্ক দিয়ে আপনি প্লে করে রেখে দেন, তাহলে ওর 3 ঘন্টার ভিডিও 50 বার প্লে হলে এমনিতেই ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। চলে যায় কোনো কারণে লগ আউট হয়ে যান, তাহলে আপনি কিন্তু আপনার যে রিমোট ডেস্কটপ সফটওয়্যারটা আছে এটাতে যাইয়া এই আপনার আইপিটা চেক করে নেবেন। এই আইপি ইউজার নেম এখান থেকে যে কানেক্টে ক্লিক করে প্রতিবারই লগ ইন করে নিতে পারবেন। সো আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা ছিল এইখানে, আপনি এই যে এখানে এটা হচ্ছে পাসওয়ার্ড, কপি করে এখানে পাসওয়ার্ড পেস্ট করে দিলাম। দাঁড়িয়ে হচ্ছে ইউজার নেম, আপনি এগুলো আলাদা একটা ইয়েতে নোট করে রাখবেন, কারণ বারবার এই একটা ইউজার নেম পাসওয়ার্ডের জন্য তো আর লগ ইন করার দরকার নাই, গিটহাবে লগ ইন করার দরকার নেই। আমি এখান থেকে যদি কন্টিনিউতে ক্লিক করে দিই এবং এখানে কন্টিনিউ দিয়ে দিলে আমরা আরডিপিতে আবার চলে যাব। সো এই যে আমি অনেকক্ষণ আগে লগ ইন করে রাখছিলাম, তারপরে এই যে এখানে প্লে করে রাখছিলাম, এখানে এই ট্যাবটাতে যখন প্লে হইতেছে যদি এটা অফ করে দিই তাহলে আমি এখান থেকে আবার লগ ইন করতে কানেক্ট করতে পারবো। আর ইউজার নেম পাসওয়ার্ডগুলো আমি এই ফাইলটা যেটা আছে এটা আমি টেলিগ্রামে দিয়ে দিতেছি, তো টেলিগ্রাম চ্যানেলে আমি এটাকে পিন করে দিতেছি। এতে আপনাদের সুবিধা হবে কি, আপনারা এখান থেকে এই পিনে যদি ক্লিক করেন তাহলে যে লিঙ্কটা পাই যাবেন অলওয়েজই। আর যদি এমনিতে না পান তাই যে চ্যানেলে যাইয়া চ্যানেলের মিডিয়া আছে না, মিডিয়ার মধ্যে অলওয়েজই এই টোকেনটা পেয়ে যাবেন। সো আপনি চাইলে এই মেথডটা ইউজ করতে পারেন এবং এগুলো ইউজ করে আপনি আর্নিংও করতে পারেন প্রবলেম ছাড়া। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।